হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যে চ্যাপ্টারটা বা যে টপিকটা আমরা করবো এইচএস 2025 এর জন্য, যেখান থেকে 5+4 9 মার্কস মতন আছে, ঠিক আছে। ডেফিনাইট ইন্টিগ্রেশন লিমিট অ্যাজ আ সাম, এরকম টাইপের অঙ্কগুলো যেগুলো তোমাদের প্রত্যেকটা মানে এভরি ইয়ার এটা এসেছে, ঠিক আছে। তো আমরা আজকে ওইটারই পিওয়াইকিউস গুলো সলভ করবো। একটু আগে বলে দিই যে কেমন ভাবে করতে হয়। দেখো, এ টু বি, এ থেকে বি পর্যন্ত যদি এফ অফ এক্স ডিএক্স তোমাকে যদি ইন্টিগ্রেট করতে বলে, মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওর জন্য আমরা ডিরেক্ট একটা ফর্মুলা ইউজ করব। সেটা হচ্ছে কি লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 থেকে n a প্লাস আর এইচ। ঠিক আছে, এটা প্রুফটা আমি উপরে একটু এক্সপ্লেন করে দিয়েছি, যদি কারো দেখার ইচ্ছা হয় সে দেখে নিতে পারে। ঠিক আছে, এখন তো সময় নিয়ে বোঝো না, এখন খালি কোশ্চেন প্র্যাকটিসের সময়। তো কোশ্চেনটা দিয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি এরকম ভাবে দিয়ে দিয়েছে। তাহলে এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি কি, লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন অফ 1 বাই রুট আন্ডার n স্কোয়ার মাইনাস n মাইনাস n স্কোয়ার মাইনাস r মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে r এর ভ্যালুটা কোথায়, 1 থেকে n পর্যন্ত দেখো। দেখো r ইজ ইকুয়াল টু 1 বসাও, সরি 1 থেকে, আচ্ছা এখানে তোমরা এরকম ভাবে এটাকে লেখো তাহলে, লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন অফ r ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু পরে লিখছি, প্রথমে 1 বাই রুট আন্ডার n স্কোয়ার মাইনাস r স্কোয়ার লিখে দাও। তাহলে r এর ভ্যালু কোথা থেকে, 1 থেকে n মাইনাস 1। এবার দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি করবে, তোমরা ট্রাই করবে সবসময় 1 বাই n একটা বের করা, ঠিক আছে। তার মানে 1 বাই n যদি এখানে আনতে চাই, তাহলে আমাকে এই স্কোয়ার রুটের ভিতর থেকে n স্কোয়ার কমন নিতে হবে, তবে তো রুট হলে 1 বাই n চলে আসবে। ঠিক আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n টা বাইরে নিয়ে নিলাম, সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 থেকে n মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার n স্কোয়ার তো কমন নিয়েছি, মানে r স্কোয়ার বাই n স্কোয়ার। এবার তুমি কি করবে, এই সামেশনটাকে তুলে ইন্টিগ্রেশনের সাইন বসাবে। এইখানে যে রুটের ভিতর যে ফাংশনটা আছে, এই যে r বাই n টা তোমার ফাংশন, তার মানে কি 1 মাইনাস r বাই n টাকে x পুট করবে, 1 বাই n যেটা আছে ওটাকে dx লিখবে, r ইজ ইকুয়াল টু 1 প্রথমে বসাবে, তাহলে 1 বাই n, কারণ কি এখন হচ্ছে তোমার ভ্যারিয়েবলটা কি x, x ইজ ইকুয়াল টু কি হচ্ছে r বাই n। তাহলে হচ্ছে r ইজ ইকুয়াল টু 1 বসালে, আর n টেন্স টু কি আছে ইনফিনিটি, তার মানে x কত হচ্ছে 0। আচ্ছা, আর n বাই n করলে r এর জায়গায় n বসাও, তাহলে কত হচ্ছে 1। আচ্ছা, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে কি সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x, কারণ এর ইন্টিগ্রেশন কি হয় সাইন ইনভার্স x 0 থেকে 1, তার মানে সাইন ইনভার্স অফ 1 মাইনাস সাইন ইনভার্স অফ 0, সাইন ইনভার্স অফ 1 মাইনাস সাইন ইনভার্স অফ 0। সাইন ইনভার্স অফ 1 মানে পাই বাই 2 মাইনাস 0 মানে কত, পাই বাই 2 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, লিমিট ঠিক একই রকম আবার করতে হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এবার আমি কি করবো, এটাকে সামেশন ফরম্যাটে লিখবো 1 বাই n প্লাস আর, আর এর ভ্যালুটা কোথা থেকে 1 থেকে, দেখো 3n আছে, তার মানে আর এর ভ্যালুটা লাস্ট কত হবে 2n যাবে। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমাকে 1 বাই n আনতে হবে। তাহলে 1 বাই n আনার জন্য কি আমি এখান থেকে কমন নেবো, তাহলে 1 বাই n আমি কমন নিয়েছি, r ইজ ইকুয়াল টু 1 টু n। 1 বাই n টা কমন নেওয়া মানে কি, এখান থেকে n টা কমন নিয়েছি নিচ থেকে, তবে তো 1 বাই n এসছে, তার মানে 1 প্লাস r বাই n। এখন কি করবে, এই সামেশনটাকে সরিয়ে ইন্টিগ্রেশন, r বাই n টাকে আমরা x লিখবো, ঠিক আছে, r বাই n টাকে আমরা x লিখবো, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু r বাই n। এবার r ইজ ইকুয়াল টু 1 বসালে 1 বাই n, n টা কি আছে ইনফিনিটি, তার মানে 0, আর r ইজ ইকুয়াল টু n বসালে n বাই n মানে x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটা তো মনে হচ্ছে যেন 1 বাই 1 প্লাস x, 1 বাই n এর জায়গায় কি লিখবো, dx লিখবো, তার মানে কি এটা ln অফ 1 প্লাস x, 1 বাই 1 প্লাস x ইন্টিগ্রেশন কি ln অফ 1 প্লাস x, 0 থেকে 1, তার মানে কত যাচ্ছে ln 2 দাঁড়াচ্ছে অ্যান্সার। দেখো, এবার নেক্সট কোশ্চেন বলেছে, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞানুসারে 0 টু 1 2x প্লাস 1 dx এর মান নির্ণয় করো। তার মানে 0 টু 1 2x প্লাস 1 dx দেওয়া আছে না, তাহলে এটাকে আমি দুটোতে ব্রেক করে নিয়েছি, 0 টু 1 2x dx প্লাস 0 টু 1 dx।
আচ্ছা 0 to 1 2x dx কে আমি কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ f অফ a প্লাস এর ভ্যালু কত 0, তার মানে 0 প্লাস আর এইচ লিখবো, তার মানে এফ অফ আর এইচ। আরটা কোথায় থেকে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। আর 2টা তো বাইরে, কারণ এই 2টা কি কনস্ট্যান্ট, তো 2টা বাইরে নিয়ে নিলাম। আচ্ছা এর ক্ষেত্রে কি হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 থেকে n f অফ আর এইচ। ঠিক আছে, এবার দেখো 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু f অফ আর এইচ, মানে কি এটা তো x, তার মানে আর এইচটা ডিরেক্টলি বসে যাবে, আর এইচটা ডিরেক্টলি বসে যাবে সামেশনের মধ্যে। ঠিক আছে, আমি এইচটাকে সামেশনের ভিতর নিয়ে নিচ্ছি, সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 থেকে n h ইন্টু আর এইচ, h ইন্টু আর এইচ মানে কি এইচ স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, প্লাস এটাকে আমি কি লিমিট h টেন্ডস টু 0 সামেশনের ভিতর নিয়ে যাচ্ছি আবার, r ইজ ইকুয়াল টু 1 থেকে h, এটা কি হবে f অফ আর এইচ, মানে এগুলো তো সব তো 1, তার মানে কি এটা কি হয়ে যাবে, সেই 1ই আসবে, আর 1 এর সঙ্গে কি এইচটা মাল্টিপ্লাইড হবে, ব্যাস। এরপরে আমাদের আর কিছু নেই, এরপরে নর্মাল খালি হবে, কি হবে না এটা কিন্তু n আছে, ঠিক আছে এটা n। আচ্ছা এবার দেখো এইচ স্কোয়ারটা কি একটা কনস্ট্যান্ট, কারণ আরটা তো ভেরিয়েবল না, তার মানে আরটা যদি ভেরিয়েবল হয় সামেশন অফ 1 r ইজ ইকুয়াল টু 1 থেকে n r, তার মানে কত হবে n ইন্টু n প্লাস 1/2 হয়, তা ব্যাস 2 ইন্টু এইটা, তাহলে কি এইচ স্কোয়ারটা বাইরে কারণ এটা কনস্ট্যান্ট, আর এর সামেশন করলে r ইজ ইকুয়াল টু 1 থেকে n কত হয় n ইন্টু n প্লাস 1/2, 2 2 চলে গেল, তার মানে কত রয়েছে এইচ স্কোয়ার ইন্টু nটা আমি এখান থেকে কমন নিলাম, তার মানে কত আছে 1 প্লাস 1/n। আচ্ছা h টেন্ডস টু 0, ঠিক আছে, আর এইখানে একটা জিনিস তোমরা জানবে যে এইখানে nh ইজ ইকুয়াল টু কত হয় 1 মাইনাস 0, তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে 1/n। h ইজ ইকুয়াল টু যদি আমি 1/n লিখি, তার মানে 1/n স্কোয়ার ইন্টু n স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/n, তা আলটিমেটলি n স্কোয়ার কেটে গেল, তো 1/n কত হচ্ছে 0, তা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, এইটার ভ্যালু দাঁড়াচ্ছে 1। আর এইখানে যদি আমি দেখি লিমিট h টেন্ডস টু 0 আছে h, r ইজ ইকুয়াল টু 1 থেকে n, একের যদি সামেশন করি তার মানে কি পাবো আমি শুধু n পাবো, তার মানে এখানে কি লিখবো আমি প্লাস nh। আচ্ছা লিমিটটা এখানে কিন্তু বসানো ভুলবে না, কারণ লিমিটটা এখন আমি 0 পুট করিনি, যখন 0 পুট করে দিয়েছে তখন তোমরা বসাতে পারো, ঠিক আছে। তো লিমিটটা এইখানে বসাবে, এখানে আমার জায়গা নেই বলে আমি বসাতে পারিনি, এনএইচ হয়ে গেছে। আচ্ছা আবার এন মানে কি বা এইচ মানে কি 1/n, এখান থেকে এটা আলাদা করে করছি, এইচ মানে কি 1/n মানে কত 1, তার মানে 1 প্লাস 1, তার মানে আলটিমেট অ্যান্সার কি আসছে এইখান থেকে 1 আর এইখান থেকে 1 মানে কি 2 আসছে। এটা তোমরা চেকও করে নিতে কিভাবে, তোমরা ডিরেক্ট ফর্মুলা বসিয়ে 2 ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন মানে কি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 2, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন এক্স, কোথায় থেকে কোথায় 0 থেকে 1, লিমিট বসাও 1 প্লাস 1 2 আর 0 বসাও 0, তার মানে কত আসছে 2, এখান থেকে করলো। একবার যখন এরকম ভাবে সংজ্ঞার সাহায্যে করতে বলবে, তখন যখন তোমরা যে প্রসেসটা যেমন আমি বললাম মেনটেন করে যখন করবে, যে অ্যান্সারটা বেরোবে তোমরা এমনি ফর্মুলা বসিয়ে চেক করে নেবে যে দুটো অ্যান্সার ঠিক আসছে কিনা, মিলছে কিনা, তাহলে তোমরা ভাববে যে হ্যাঁ তোমাদের প্রসিডিওরটা ঠিক আছে। ঠিক একই কোশ্চেন এখানে আছে, তো এইটাকে আর আমি করাচ্ছি না। এইটাকে দেখো আরেকবার আছে সামেশন অফ, কি লিখবো এটাকে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 থেকে n, এখানে কি আছে n বাই n স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে না, দেখো আর এর জায়গায় n বসো, n স্কোয়ার প্লাস n স্কোয়ার আর উপর n মানে কি 1/2n, হ্যাঁ মিলে গেল। তার মানে এবার দেখো কি আমি বলেছিলাম যে আমাকে একটা 1/n লাগবে, তাহলে 1/n টা আনার জন্য কি করব আমি এখান থেকে 1/n টা আমি কমন নিলাম, ঠিক আছে, বা আমি 1/n স্কোয়ারটা কমন নিলাম আর উপর থেকে n টা কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো নিচ থেকে কি কমন নিলাম আমি n স্কোয়ার কমন নিলাম, তো 1 প্লাস আর স্কোয়ার বাই n স্কোয়ার। আচ্ছা এখানে n আর একটা n কেটে যাবে, তার মানে 1/n থাকবে। এবার কি করবো সামেশনটাকে সরি ইন্টিগ্রেশন 1/r/n টাকে কি লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1/n টাকে কি লিখবো dx। এবার r ইজ ইকুয়াল টু যদি আমি 1 বসাই, তার মানে 1/n মানে কত
0 কারণ nটা ইনফিনিটি, আর r ইজ ইকুয়াল টু n বসালে n বাই n মানে কত 1। তার মানে কি এর এবার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, তাহলে এর ইন্টিগ্রেশন কি হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর tan ইনভার্স অফ এক্স 0 থেকে 1, তাহলে tan ইনভার্স অফ 1 মানে কত পাই বাই 4। ঠিক আছে, এখানে তোমরা এটা লিখেও দিতে পারো, একটা জিনিস লিখেও দিতে পারো এখানে, যেখানে x is equal to r by n, ঠিক আছে, r is equal to 1 হলে x equal to 1 by n is equal to 0 কারণ n tends to infinity, x is equal to r is equal to n হলে x is equal to n by n মানে 1, এটা তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আবার ঠিক একই রকমের কোশ্চেন। দেখো লিমিট n tends to infinity, এটাকে এবার আমি 1 2 3 এগুলো ভ্যারিয়েবল, তার মানে এটাকে আমি কি লিখবো সামেশনের মধ্যে, এটাকে আমি আর স্কোয়ার লিখবো, n কিউব তো কনস্ট্যান্ট 1 2, তার মানে কি আবার আর কিউব লিখছি, r ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। দেখো n বসাও, n কিউব প্লাস n কিউব মানে 2n কিউব উপরে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার কেটে 1/2n। ঠিক আছে, ব্যাস। এবার আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট কি 1/n কমন নেওয়া। ঠিক আছে, 1/n আমাদের কমন নেওয়া, এটা আমাদের এখন টার্গেট। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে। হুম, আচ্ছা আর স্কোয়ার দিয়ে প্রথমে ডিভাইড করে দাও। ঠিক আছে, এটাকে প্রথমে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, আর ইজ ইকুয়াল টু 1 টু n, আর স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি পাবো আমি, n কিউব বাই আর স্কোয়ার প্লাস আর কিউব বাই আর স্কোয়ার মানে কি আর। এবার তুমি 1/n টা কমন নাও, 1/n টা যদি আমি কমন নিই, না এটা ঠিক দাঁড়াচ্ছে না, তাহলে এটাকে আর কিভাবে করা যেতে পারে। হুম, তাহলে n কিউব বাই আর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, তাহলে এইখান থেকে আর বেরোলো। ঠিক আছে, এবার কি করবে তুমি, হ্যাঁ ঠিক আছে, এবার 1/n টা তোমাকে কমন নিতে হবে, তার মানে 1/n টা যদি তুমি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে সামেশন অফ 1/n টা কমন নিয়ে নিলে, তার মানে এখান থেকে একটা n কি হবে চলে যাবে, তার মানে 1/n স্কোয়ার বাই আর স্কোয়ার, 1/n স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর বাই n দাঁড়াচ্ছে না। দেখো হ্যাঁ, এবার দেখো টুইস্ট, এবার এটাকে তাহলে আমি কি লিখতে পারি, লিমিট, আচ্ছা এখন আবার কি করবো সামেশনটাকে সরি ইন্টিগ্রেশন, আচ্ছা এ আগে কি করতাম আর বাই এন কে আমরা এক্স লিখতাম, তাহলে এন স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে মানে কি বলো, এন স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার হয়ে যাবে, কারণ আর বাই এন কে এক্স লিখতাম, তাহলে এন বাই আর কে কি লিখবো 1/x, তার আবার হোল স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস কি এক্স, তারপরে কি 1/n টাকে ডিএক্স। এবার আর ইজ ইকুয়াল টু, এখন কি আর বাই এন টাই আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আর ইজ ইকুয়াল টু 1 বসাও, তাহলে 1/ইনফিনিটি মানে 0, আর ইজ ইকুয়াল টু n বসাও তার মানে 1, তার মানে এখন কি আছে 0 টু 1, যদি এলসিএম নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ারটা উপরে চলে গেল 1 প্লাস এক্স কিউব চলে গেল ডিএক্স, 3x স্কোয়ার 1/3, তার মানে কি এক্স কিউবকে যদি এখন আমি টি ধরি বা 1 প্লাস এক্স কিউবকে যদি আমি এখন টি ধরি, তার মানে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ডিটি, তাই জন্য 1/3 আর 3 আমি গুণ করলাম। আচ্ছা তার মানে এটা কি দাঁড়ালো ডিটি বাই টি। ঠিক আছে, লিমিটটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, যখন এক্স টা 0 তখন টি টা কত 1, যখন এক্স টা 1 তখন টি টা কত 2, আর 1/3 টা বাইরে, তার মানে ln অফ 1 প্লাস এক্স কিউব দাঁড়াচ্ছে কোথায় থেকে কোথায় 1 থেকে 2, আর 1/3 তো আগে থেকে ছিল, তাহলে এবার বসাও, তার মানে ln অফ 9 মাইনাস ln অফ 2, লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, আর হোল ডিভাইডেড বাই 3 মানে 1/3 মাল্টিপ্লাইড আছে, তার মানে 1/3 ইন্টু ln 9/2, এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আবার দেখো একটা কোশ্চেন দিয়েছে, তার মানে এইটাকে আমি এখন কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 সামেশন দিয়ে f অফ এর ভ্যালু কত এখন 1, 1 প্লাস আর এইচ লিখবো। ঠিক আছে, এবার দেখো আরটা কোথা থেকে কোথায় পর্যন্ত ভ্যারি করবে, আরটা ভ্যারি করবে
1 থেকে 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। ঠিক আছে? আচ্ছা, ব্যাস এবার আমরা সলভ করা শুরু করি। তাহলে লিমিট h টেন্ডস টু 0, r is equal to 1 to n, f of 1 plus r each। এবার বসাও। তার মানে কি 5 টা তো বাইরে চলে যাবে কারণ ওটা তো কনস্ট্যান্ট। 1 plus r each এর হোল স্কয়ার। আচ্ছা সরি, এখানে একটা h থাকবে, হ্যাঁ একটা h থাকে কারণ h টা কি উইথ। ঠিক আছে, 1 plus 1 plus r each এর হোল স্কয়ার। f of 1 plus r each মানে কি এখানে x এর জায়গায় 1 plus r each বসাবে। তার মানে h ইন্টু summation of r is equal to 1 to n 1 plus r each এর হোল স্কয়ার। তার মানে দেখো 5 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, h টাকে যদি আমি ভিতরে গুণ করে নিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস 2 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। আবার আমি h টাকে গুণ করে দিচ্ছি পুরোপুরি, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h প্লাস 2 আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ কিউব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো h টা তো কনস্ট্যান্ট। আচ্ছা এইগুলো সব সামেশনের মধ্যে আছে, হ্যাঁ। r is equal to 1 থেকে n, r is equal to 1 থেকে n। ঠিক আছে, এবার আমি সবগুলো সাম করে দিই এক জায়গায়। তাহলে 5 লিমিট h টেন্ডস টু 0, এটা পুরো ব্র্যাকেটের মধ্যে h কনস্ট্যান্ট, h কিউব কনস্ট্যান্ট, 2 ও কনস্ট্যান্ট। তাহলে r এর সামেশন r is equal to 1 to n মানে কি হয় ফর্মুলা n into n plus 1 by 2, h কিউবটা কনস্ট্যান্ট, এটা h স্কয়ার আছে, h স্কয়ার আছে। আর স্কোয়ারের সামেশন r is equal to 1 থেকে n মানে কত হয় n into n plus 1 into 2n plus 1 by 6 হয়। ঠিক আছে, এবার আমি কি জানি যে nh is equal to কি হয় b minus a হয়। দেখো লিমিট কত দেওয়া আছে 2, 1 থেকে 2, তাহলে nh is equal to 2 minus 1। ঠিক আছে, তাহলে h is equal to 1 by n। ঠিক আছে, তো ব্যাস, বা n is equal to 1 by h এটাও করতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা এবার আর কিছু করার নেই। এবার এখানে দেখো খালি কিভাবে আমি সাবস্টিটিউট করি। কি করবো এবার h is equal to 1 by n সব জায়গায় 2 into 1 by n স্কোয়ার। এখান থেকে আমি n স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এটা কত হয়ে যাবে 1 plus 1 by n, মানে n টা কমন নিলাম আর n টা আগে থেকে, তাহলে n স্কোয়ার প্লাস h এর জায়গায় 1 by n কিউব, 1 by n কিউব। এবার এখান থেকে দেখো n আছে, এখান থেকে n কমন নিচ্ছে, এখান থেকেও n কমন নিচ্ছে, মানে কি n কিউব ইন্টু 1 plus 1 by n into 2 plus 1 by n ডিভাইডেড বাই 6 আছে। ব্যাস এবার এটা খালি ক্যালকুলেট করতে হবে আমাকে। আর দেখো h is equal to যেহেতু আমি 1 by n বসিয়েছি, তার মানে এইখানে n এর অর্ডারটা কি হবে n টেন্ডস টু ইনফিনিটি হবে, কারণ কি h is equal to 1 by n। তাহলে h টা যদি 0 হয় তাহলে n টাকে কোথায় টেন্ড করতে হবে ইনফিনিটিতে। ব্যাস দেখো n স্কয়ার চলে গেল, 2 2 চলে গেল, n কিউব চলে গেল। ঠিক আছে, পড়ে রয়েছে কি 1 by n মানে কত 0। আচ্ছা 1 by n 0 মানে এখান থেকে 1 পাচ্ছি, এখানে 1 by n 0, তার মানে 1 into 2 divided by 6 মানে 1 by 2। তার মানে 1 plus 1 by 2 মানে কত 3 by 2 into 5 মানে 15 by 2। এবার তোমরা চেক করার জন্য কি বলেছি আমি যে একবার লিমিট বসিয়ে বা ফর্মুলা ইউজ করে দেখে নেবে। তার মানে এটা 5 into x cube by 3, লিমিটে বসাতে হবে 1 to 2, তার মানে 5 into 8 by 3 minus 1 by 3 মানে কত 35 by 3। কিন্তু আমাদের অ্যান্সার আসছে কত 5/3, তার মানে কোথাও একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে ওটা দেখতে হবে তাহলে। এবার না ঠিকই তো আছে 2 plus 1 1/2, ঠিকই আছে। এখানে কোনো ভুল করছে না তো, x³/3 1 থেকে 2 এর মধ্যে বলেছে। ঠিকই আছে। ও সরি ম্যান, এখানে কি হচ্ছে এটা সামেশন অফ এইচ আছে, তার মানে কি এর সঙ্গে 1 গুণ আছে না, তাহলে r is equal to 1 to n কি হবে nh হবে না এটা, এটা তো nh হবে। তার মানে n by n কেটে গেলে এটা 0 না, এটা 1 হচ্ছে তো অ্যাকচুয়ালি। তার মানে যদি 1 হয় তাহলে এটাকে আমি কি লিখতে 5
ইন্টু 2 প্লাস 1/2 মানে কত 2 দিয়ে 4 একে 5 5 5 25/2 তবুও মিলছে না। এটা কি হচ্ছে 2 কিউব 8 1/3 35/3 আসছে অ্যাকচুয়ালি। তাহলে 35/3 আসছে না। আচ্ছা এখান থেকে একবার দেখে নিই। এখানে কি ছিল h টা গুণ হয়ে হয়ে গেছে r স্কয়ার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, ঠিক আছে, কিন্তু h কিউব আছে 1/n হয়ে গেছে, ঠিক আছে, আর এটা n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, আর তার সাথে কি আছে 2rh আছে, ঠিক আছে, h টা গুণ হয়েছে, ঠিক আছে, 2h স্কয়ার কমন, 2 ও কমন, n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 1 হচ্ছে, এটা কত 1, আর এটা কত 1/2, তাই তো, যা ভেবেছিলাম। এখানে কি আছে 1 ইন্টু 2 মানে কত, এটা 2/6 হচ্ছে, তার মানে কত 1/3, তার মানে 2 প্লাস 1/3 মানে কি 3 2 6 প্লাস 1 7, 5 ইন্টু 7/3 মানে কত 35/3। দেখো এইগুলো সিলি মিস্টেক্স একদম পরীক্ষার সময় করবে না, কারণ এখানে 1 ইন্টু 2 আমি এখানে 1 প্লাস 2 করে যাচ্ছি, জানি না, এরকম হয় আনকনসিয়াসলি, এরকম ভুল হয়, এইগুলো থেকে একটু বেঁচে থাকবে পরীক্ষার সময়, ঠিক আছে। ব্যাস এইটাই লাস্ট কোশ্চেন ছিল, তো 7টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম। সরি, এইখান থেকে যতগুলো কোশ্চেন পসিবল আছে বা যেই টাইপটা বললাম এই দুটো টাইপের মধ্যে কিন্তু একটা টাইপ আসবে, ঠিক আছে, তো ওইটার জন্য প্লিজ এটা ভালোভাবে করে যাও, ঠিক আছে, আশা করছি তোমরা এখান থেকে কোশ্চেন পাবেই পাবে। থ্যাংক ইউ সো মাচ টু ইউ।